অপেক্ষা শেষ। আগামীকাল থেকে এইচএস সেমিস্টার 4 শুরু হচ্ছে। প্রথম পরীক্ষা আমরা বাংলা পরীক্ষা দেব। পরীক্ষার জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন কিছু নির্দেশিকা জারি করেছে। তোমরা ইতিমধ্যে হয়তো অফিসিয়াল নোটিশটা পেয়ে গেছো। আমি তাও আরেকবার বলে দিচ্ছি, 9টার মধ্যে রিপোর্টিং টাইম আছে। 9:50 তোমাকে প্রশ্নপত্র দেওয়া হবে। তুমি 10টা থেকে লেখার অনুমতি পাবে। নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষার জন্য প্রয়োজনীয় শংসাপত্র, অ্যাডমিট এবং প্রয়োজনীয় যা সমস্ত জিনিস রয়েছে, পিচবোর্ড অর্থাৎ হোয়াইট কালার পিচবোর্ড, সবকিছু নিয়ে নির্দিষ্ট সময়ের আগেই তোমরা কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবে। কোনো রকম ভাবেই কোনো অসৎ উপায় অবলম্বন করবে না। কোনো রকম কোনো গ্যাজেট, যেটা ইলেকট্রনিক্স গ্যাজেট, এসব নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাবে না। পরীক্ষার রুমে ঢোকার আগে মেটাল ডিটেক্টর দিয়ে তোমাকে আগে যাচাই করে দেখে নেওয়া হবে তোমার মধ্যে কোনো রকম কোনো মেটাল তুমি ক্যারি করছো কি না। সবকিছুর ব্যবস্থা কিন্তু পর্ষদ থেকে থাকবে। তাই কোনো রকম কোনো অসৎ উপায় অবলম্বন করার প্রয়োজন নেই। আমরা পরীক্ষা দেব। পরীক্ষায় আমাদের সবচেয়ে বড় যেটা জরুরি সেটা হলো কলম এবং শান্ত মস্তিষ্ক। মস্তিষ্ক সবসময় শান্ত রাখবে। পরীক্ষার সময় কোনো রকম তাড়াহুড়ো করবে না। চিন্তা করার কোনো কারণ নেই। প্রশ্ন খুবই সহজ হবে। নিজেরা শান্তভাবে সুন্দরভাবে প্রশ্ন উত্তর লিখে আসবে, এটাই সবচেয়ে জরুরি। কোনো অসৎ উপায় অবলম্বন বারবার বলছি করবে না, কারণ এতে তোমার এনরোলমেন্ট ক্যান্সেল হয়ে যাবে, পরীক্ষা বাতিল হয়ে যাবে। শুধু শুধু এতগুলো সমস্যার মুখোমুখি কেন হতে যাবে? তাই সুষ্ঠুভাবে শান্তভাবে আমরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবো সময়ের আগে এবং সুন্দরভাবে পরীক্ষাটি সম্পূর্ণ করে বাড়ি ফিরে আসবো। আমি আমার ইংলিশ সাবজেক্টের সাজেশন এর আগে আমি দিয়েছি। আমার প্ল্যাটফর্মে আমি তোমাদের জন্য প্রত্যেকটি প্রয়োজনীয় কোশ্চেন অ্যান্সার থেকে শুরু করে, গ্রামার থেকে শুরু করে, রাইটিং থেকে শুরু করে সবটাই প্রদান করেছি। তোমরা ভালো করে ভিডিওগুলো দেখে নিশ্চয়ই প্রিপেয়ার করে নিয়েছো। যে সমস্ত কোশ্চেনগুলো সবচেয়ে বেশি জরুরি আমি আমার প্ল্যাটফর্ম থেকে সেগুলো তোমাদেরকে জানিয়েছি। আমি রাইটিং প্র্যাকটিস করিয়েছি। রাইটিংগুলোর থেকে আমি যে রাইটিংগুলো আমার প্ল্যাটফর্মে প্রদান করেছি সেগুলো যদি তুমি ভালো করে দেখে নিয়েছো তাহলে কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। কিভাবে পরীক্ষা দেবে, ইংলিশ পরীক্ষাটা কিভাবে নাম্বারগুলো হাতের মধ্যে রাখবে, তার ফরম্যাট আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। তোমরা শুধু শান্ত থেকে শান্ত মস্তিষ্কে পরীক্ষাটার জন্য প্রস্তুত হও। প্রশ্ন একেবারে সহজ আসবে। প্রশ্নের জন্য কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। আমাদের যে গল্পগুলো রয়েছে, 2টি গল্প, ডাউন দ্য র্যাবিট হোল আর রয়েছে 3 কোয়েশ্চেন্স বাই লিও টলস্টয়। তার মধ্যে আমি বলেছি 3 কোয়েশ্চেন্স যদি অ্যাটেম্প্ট করো তাহলে তুমি যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার লিখতে পারবে। আর আমাদের জন্য এই একটা সুযোগ, গোল্ডেন সুযোগ কি না, আমরা 2x প্যাটার্নে কোয়েশ্চেন পাবো। এক্সট্রা কোয়েশ্চেন অবশ্যই পাচ্ছি, তাই চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। লং কোয়েশ্চেন ভালোভাবে লিখবে। দুটো কলম তোমরা ইউজ করবে, ব্লু অ্যান্ড ব্ল্যাক। দুটো কালি কেন বলছি, কারণ আমাদের রাইটিং পোর্শনের জন্য যে যে পয়েন্টগুলো করতে হয় সেগুলো তুমি একটা কালি দিয়ে করলে, আর মেন বডিটা লেখার সময় সেটা অন্য কালি দিয়ে লিখবে। রাইটিং পোর্শনের দিক থেকে বলি, ইমেল রাইটিং এবং ব্লগ রাইটিং আমি যা যা লিখিয়েছি তার বাইরে আসার চান্স নেই। এলেও তুমি লিখতে পারবে, কারণ আমি তোমাকে প্রসেসটা সম্পূর্ণ বলে দিয়েছি। যে যে ইমেল রাইটিংগুলো আসার চান্স বেশি আছে সেগুলো কি একটু মন দিয়ে শুনে নাও। এনকোয়ারিং অ্যাবাউট আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশন আমি লিখিয়েছি আমার প্ল্যাটফর্মে, আমি বলে দিয়েছি। পলিউশন ডিউ টু ফায়ার ক্র্যাকার্স এটাও লিখিয়েছি। বিড়লা প্ল্যানেটোরিয়াম যে ঘুরতে যাওয়ার বিষয়ে ইমেল লিখিয়েছি। লিভ অফ অ্যাবসেন্স এই বিষয়টাও পারবে। এরপর ব্লগ রাইটিং এর ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি তোমাকে লিখিয়েছি। ট্রাভেলিং টু জগন্নাথ টেম্পল লেখানো আছে। সোশ্যাল মিডিয়া লেখানো আছে। কলকাতা বুক ফেয়ার দিয়েছি আমি আমার ভিডিওতে।
মোবাইল ফোনস, গ্রোয়িং পপুলারিটি অফ স্পোর্টস, ট্রাভেলিং, দ্য বেস্ট ফর্ম অফ এডুকেশন, এই সমস্ত প্যাটার্ন আমি তোমাকে আমার প্ল্যাটফর্ম থেকে প্রদান করেছি। তাই চিন্তার কোনো কারণ নেই, সুষ্ঠুভাবে শান্তভাবে পরীক্ষা দেবে। আমাদের প্রোজ পোর্শন থেকে যে কোনো দুটি কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে, দেওয়া থাকবে 4টি। 2 × 2 = 4 মার্কস। 6 মার্কসের কোশ্চেন একটা লিখতে হবে, দেওয়া থাকবে 2টো। যে ভার্স পোর্শন ছিল সেখান থেকে 4টি কোশ্চেনের মধ্যে 2টো শর্ট কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। 2 × 2 = 4। ব্রড কোশ্চেন থাকবে একটা, দেওয়া থাকবে 3টে। আর ড্রামা থেকে যে কোশ্চেনগুলো আমি তোমাকে লিখিয়েছি তার মধ্যে থেকে মৌরিয়ার ক্যারেক্টার খুবই আশা করছি, আসার চান্স বেশি। এই ড্রামা পোর্শন অর্থাৎ রাইডার্স টু দ্য সি, এখান থেকে যে কোশ্চেনগুলো লিখিয়েছি আমি বলেছি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। তোমরা শান্তভাবে মস্তিষ্ক ঠান্ডা রেখে পরীক্ষাটা দেবে। নন টেক্সচুয়াল গ্রামার, এখানেও তুমি এক্সট্রা অপশন পাবে। গ্রামার পোর্শন একদম জল, কোনো জটিলতা আসবে না। রাইটিং পোর্শন থেকে আমরা বেছে নিয়েছিলাম কি ব্লগ রাইটিং অ্যান্ড ইমেল রাইটিং। আমি রাইটিংগুলো বলে দিলাম। আমার প্ল্যাটফর্মের মধ্যে সব কিছু তোমাদেরকে আলাদা করে প্লে লিস্টে দেখানো আছে। এগুলো ক্যারি করে অবশ্যই পরীক্ষায় বসো। পরীক্ষা সবার ভালো হবে, চিন্তার কোনো কারণ নেই। পরীক্ষা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। জাস্ট কোশ্চেনটি ভালো করে পড়বে, মন দিয়ে বুঝবে কি কোশ্চেনে বলেছে, ভালো করে দেখবে, তারপর পরীক্ষার জন্য অ্যান্সার লিখতে শুরু করবে। যা যা প্রসিডিওর বললাম একটু মনে রাখবে এবং এগুলো মেনে চলবে, ব্যাস কোনো সমস্যা হবে না। আর মস্তিষ্ক শান্ত রেখে সবচেয়ে বড় কথা, ভালো করে আজ রাত্রে ঘুমাবে। এই রাত্রের ঘুম তোমার মস্তিষ্ককে অবশ্যই শান্ত করবে। পরীক্ষার জন্য তুমি শান্ত মস্তিষ্কে পরীক্ষায় বসতে পারবে। কোনো রকম চিন্তার কোনো প্রয়োজন নেই। আগের সেমিস্টার দিয়েছি আমরা, এর সেমিস্টার 4। এই সেমিস্টার 4 দিলেই তোমাদের উচ্চ মাধ্যমিক কমপ্লিট। এরপরে রেজাল্টের জন্য ওয়েট করতে হবে। তারপরে প্রত্যেকের সময়গুলো আবার বদলে যাবে। কেউ ভর্তি হবে কলেজে, আবার কেউ অন্যদিকে চলে যাবে, অন্যান্য শিক্ষা ক্ষেত্রে জড়িত হবে। তাই শেষ সময়টুকু ভালোভাবে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাও। কাল থেকে উচ্চ মাধ্যমিক, সবাইকে বেস্ট অফ লাক। প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, প্রত্যেকের নাম্বার পর্যাপ্ত পরিমাণ আসবে। বেস্ট অফ লাক ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ।